নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে চিল্কা লেকের ভিডিও। এইটি হচ্ছে বিশ্বের বৃহত্তম লেক, যে লেকে আজকে আমরা যাব এবং এখানকার লেকের সবথেকে ফেমাস যে জিনিসটা সেটা হচ্ছে ডলফিন দেখার। জানি না এখানে ডলফিন কতটা দেখতে পাবো, কিন্তু যে দেখতে পাই অবশ্যই আপনাদের সামনে এই ডলফিনের চিত্রগুলো সব তুলে ধরবো। এবং এখানকার আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে এখানকার যে মোহনার যে বীজটা রয়েছে সেখানে লাল কাঁকড়া পাওয়া যায়, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুন এবার আমরা যাই বোটের উপর, তারপর আপনাদেরকে চিল্কা লেকের পুরো ভিডিওটাকে তুলে ধরবো। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে আমাদের বোট এগিয়ে চলেছে। বাকি যাক মাঝামাঝি, তারপরে আপনাদেরকে পুরো ভিউটা তুলে ধরবো যে এখানকার চিল্কার যে ভিউটা কীরকম, এশিয়ার বৃহত্তম হ্রদ এবং সেই হ্রদের ভিউ কীরকম, এবং এখানে ডলফিনের বলে দেখা যায়। তবে যদি দেখা যায় অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো চলুন আস্তে আস্তে আমার সঙ্গে ভিডিওতে থাকুন, বাকিটা আপনাদের দেখা। প্রকৃতির সঙ্গে নিজেকেও মেলে ধরতে হবে, এবং এই প্রকৃতির সঙ্গে নিজেকে মেলে ধরতে গিয়ে অনেক সময় আমাদের হৃদয়ে অনেক কিছু কথা জমে থাকে, সেটাও কিন্তু তুলে ধরতে হবে সবার মাঝখানে। তো আমাদের মাঝখানে স্যার রয়েছে, সময় দূরে কিছু কথা, সাগর জলে মিলিয়ে যায় প্রাণ, চিল্কার জলে দেখেছি অনেক স্বপ্ন, আকাশ গঙ্গা আকাশ ছোঁয়া প্রাণ। চিল্কার কাছে মনের মধ্যে গভীর একা একা তবুসে নাও বাওয়া, বুকের মধ্যে অনেক কথা আজ জানি, শুধু মেলে দিই মনের কথা। চিল্কার পথে একা পাখিদের ওড়াউড়ি, যত মনে হয় একা একা ভেলো থাকা, সবাই মিলে উড়েছি চলে পাখিদের সাথে, মনের সাথে চিল্কার পথে যাওয়া। অসাধারণ একটা কবিতা বলে স্যার আমাদের শোনালেন। সত্যি যে চিল্কা এলে শুধু আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেবো তা কিন্তু নয়, এই সৌন্দর্যের সঙ্গে আমাদের নিজেদেরকেও মেলে ধরতে হবে, নিজেদের মনের ভাবও তুলে ধরতে হবে। এটাই হচ্ছে প্রকৃতির আসল একটা সৌন্দর্য। চলুন রাস্তা দেখতে পাচ্ছেন যে এখানে রেড ক্র্যাব, এবং এখন এই মুহূর্তে এখানে জোয়ার চলছে বলে রেড ক্র্যাব আমরা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি না বিচের মধ্যে, কিন্তু এনারা একটা ধরে রেখেছিলেন, সেই জন্য এটা দেখাচ্ছেন ওনারা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রেড ক্র্যাবটা কিরকম দেখুন। এটার বিশেষত্ব হচ্ছে এই রেড ক্র্যাব থেকে ক্যান্সারের ওষুধ তৈরি হয়, ঠিক আছে? ক্যান্সারের ওষুধ তৈরি হয়, এটা খুব রেয়ার ক্র্যাব, এটা খুব মেডিসিনাল একটা ভ্যালু রয়েছে, এবং এগুলো সমস্ত এক্সপোর্ট হয় বিদেশে এবং ল্যাবরেটরিতে যায়। এগুলো খাওয়ার জন্য না, বিষাক্ত, ঠিক আছে? একদম এগুলো বিষাক্ত, কিন্তু একদম খেলে মৃত্যুবরণ হতে পারে। এগুলো ওষুধের ক্যান্সারের চিকিৎসার ওষুধের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, জেলিফিশটাকে খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়। মানে এটা কিভাবে, মানে এটাতে কোনো রকমের মানে প্রবলেম হবে না? শুনো, এটা যদি মাংসের লাগবে দাদা, মশলা লাগবে দাদা, পুরা দিন ভর পেন হবে। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা, আমার লোক খায় না, ফরেনের লোক খায় তো ঘা হয়ে যায়। হ্যাঁ, ঘা হয়ে যায়। আচ্ছা, এটা হাতে লাগলে মানে লালা টাইপ, লালাটা লাগলে এটা ঘা হয়ে যাবে না? একটা দেখো দাদা, এটা নাম হচ্ছে হোয়াইট ফায়ার ওপেন, আর দাম হচ্ছে 2500 টাকা। 2500 9টা গ্রহর জন্য পড়ে, শখসের জন্য পড়ে।
জগন্নাথ মহাপ্রভু মস্তকে লাগানো আছে, দেখতে পারেন। আরে সালা, বেশ দেখাচ্ছি। गंगा सूर्य केला, केला का अंदर यदि स्वाति नक्षत्र का पहला बूंद पड़ जाता है, क्या बनता है पता है? ओरिजिनल कर्पूर बनता है। अच्छा, हाँ, सांप का अंदर चलेगा, सांप का मणि बनता है। यदि का होता नहीं है। हाँ, देखिए इसमें है जय जगन्नाथ, इसके अंदर पल है। कैसे पहचान, इसको दबाने के लिए कड़क लगता है हाड़ में। প্লেসে এসেছি, কিন্তু সত্যি কথা বলতে ডলফিন এখানে কিন্তু দেখা যায় না। আগে হয়তো দেখা যেত, কিন্তু এখন বর্তমানে ডলফিন দেখা যায় না। তো চিল্কা যারা আসবেন, যদি ভাবনা চিন্তা করে আসেন যে এখানে ডলফিন দেখবো, তাহলে কিন্তু আপনারা এখানে কেউ ডলফিন দেখতে পারবেন না। কারণ এখানে ডলফিন আর আগের মতন দেখা যায় না, বা দেখাই যায় না এক হিসেবে বলা চলে। এই যে মানুষ বলে না যে ডলফিন দেখতে পাওয়া যাবে, চিল্কাতে গেলে ডলফিন দেখতে পাওয়া যাবে, সত্যি কথা বলতে ডলফিন এখানে দেখা যায় না। তো যারা পরিকল্পনা করছেন চিল্কাতে আসবো ডলফিন দেখতে, তো এই ভাবনা চিন্তা নিয়ে যদি আসেন যে ডলফিন দেখতে পাবো, তাহলে কিন্তু সম্পূর্ণ এটা ভুল ভ্রান্ত একটা ভাবনা নিয়ে আসবেন। তো এখানে ডলফিন একদমই দেখতে পাওয়া যায় না। চিল্কা আসুন, চিল্কাতে তার প্রাকৃতিক রূপকে দেখুন, সেটা ভালো লাগবে। কিন্তু ডলফিনের আশা নিয়ে যদি আসেন, তাহলে চিল্কাতে আসা আপনার বেকার হবে, কারণ চিল্কাতে ডলফিন সত্যি দেখা যায় না। সমস্ত ভুল ভ্রান্ত। বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখন চলে এসেছি চিল্কা হ্রদের মোহনাতে, অর্থাৎ যেখানে চিল্কা হ্রদ এবং সমুদ্রের মিলনস্থল যাকে বলা হয়, সেখানে এসেছি আমরা। তো এই মোহনাতেও একটা দেখার জিনিস রয়েছে, তো এখানে আমরা দেখি, তারপরে দেখে আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখাবো যে এখানে কীরকম দৃশ্য রয়েছে মোহনার, যে সমুদ্র এবং চিল্কা হ্রদের যে মিলনস্থলটা, সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। চিল্কাতে এসে কেউ যদি আপনারা থাকতে চান, তাহলে এখানে আপনারা দেখুন চিল্কা ইকো ক্যাম্প অ্যান্ড কোটেজ, এখানে আপনারা এসে ক্যাম্প করেও থাকতে পারেন। এখানে ছোট ছোট কিছু ক্যাম্প করা হয়েছে। সাধারণত এখানে খুব বেশি কেউ এসে সম্ভবত ক্যাম্প করেন না, তবে এখানে ছোট ছোট 2-3টে টেন্ট করা হয়েছে। কেউ যদি গ্রুপ যদি আসতে চান, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন এবং ছোটোখাটো একটা ক্যাম্প আপনারা করতে পারেন। এখানে বানানো হয়েছে, দেখুন রাত্রেবেলাতে এখানে হয়তো আগুন জ্বালিয়ে বারবিকিউ টাইপের কিছু জিনিস বানানো হয়, তো এখানেও এসে আপনারা করতে পারেন। মুহূর্তে আমরা দেখুন এখান থেকে ঝাউ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, যে মোহনাটা রয়েছে যেখানে, এই মোহনাটার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। দেখুন এখানকার গাছের সৌন্দর্য, এদিকে খুব সুন্দর রয়েছে দেখুন বাগান, এবং এটা সোজা গেলে আপনি সমুদ্রের যে মোহনাটা রয়েছে, চিল্কা হ্রদ এবং সমুদ্রের যে মোহনা, সেটা পুরো দেখতে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এই মুহূর্তে মোহনার কাছে। এটা হচ্ছে চিল্কার যে দ্বীপ, যে মোহনা, আর ঠিক সেই এপাশে ঝাউবন যে আইল্যান্ডটা রয়েছে, এবং ঠিক এই পাশে হচ্ছে চিল্কার বা যাকে বলা হয় চিল্কা বলা ভুল, যে আমাদের বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর যেটাকে বলা হয়, সেই সমুদ্র রয়েছে এবং খুব সুন্দর দেখুন। আর দেখতে পাচ্ছেন আমি রয়েছি সে মোহনার জায়গাতে, এবং আমার পেছনে সমুদ্র খুব সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দরই একটা জায়গা। তবে চিল্কাতে যদি আমি আরেকবার বলে দিচ্ছি, চিল্কাতে কেউ যদি আপনারা আসেন, যে এখানে এসে আপনারা ভাববেন যদি ডলফিন দেখতে আসেন, তাহলে কিন্তু আপনারা পাবেন না। এই ডলফিনের ব্যাপারটা কিন্তু একদম ভ্রান্ত একটা ব্যাপার। অনেকে বলে যে দেখাও যায়, আবার নাও দেখা যায়, কিন্তু আমার মতে এখানে যা দেখলাম তাতে কিন্তু দেখা যায় না। তো ডলফিন যদি দেখার যদি আশাতে আপনারা যদি কেউ আসেন, তাহলে প্লিজ চিল্কা আসবেন না, সেই মানে ভুল ধারণা নিয়ে চিল্কা আসুন, চিল্কা হ্রদকে দেখুন। আমাদের এশিয়ার বৃহত্তম হ্রদ, সেই হ্রদকে দেখুন, তার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন। মোহনাতে আসুন, পাশে এমনি পেছনে সৌন্দর্য রয়েছে, সমুদ্র সুন্দর, সেটা উপভোগ করুন। কিন্তু কেউ যদি ডলফিনের ভ্রান্ত ভাবনা নিয়ে আসুন, তাহলে সেটা কিন্তু তথ্যটা একদমই ভুল। এখানে সেইভাবে ডলফিন কিন্তু দেখা যায় না।